আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে আমরা আসলাম একটা নতুন জায়গায়। আসলে ভ্রমণ করতে হয়, ভ্রমণের জন্য আমরা সবাইকে উৎসাহিত করি, কারণ ভ্রমণ করলে একটা নতুন জায়গা দেখা যায়, নতুন জিনিস চেনা যায়, প্রকৃতির সাথে মেশা যায়, অনেক কিছু অজানাকে জানা যায়। এই জানার জন্য নিত্য নতুন জায়গায় আমরা ভ্রমণ করার চেষ্টা করি বন্ধুবান্ধবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের একদম দক্ষিণ সীমান্তে, আপনার বাংলাদেশ মায়ানমার সীমান্তে চলে আসলাম। প্রিয় ভাই, এভারগ্রিন 3 ভাই, একজন হচ্ছে জাহাঙ্গীর ভাই, এই যে আমাদের র্যাবের ডিজি, বর্তমানে রাবার বাগানের মালিক যিনি ওনার, আমাদের আবুল কালাম ভাই, আরও আছেন আমাদের সাংবাদিক আমার মিতা আমিন ভাই, আছেন আমাদের এভারগ্রিন ড্রাইভার মাসুম ভাই। উনি দেখাতে চাচ্ছেন, উনি বুঝাতে চাচ্ছেন যে এই যে রাবার বাগান আপনাদের দেখাচ্ছে আশেপাশে, এগুলো সব রাবার বাগান। কিন্তু আমরা রাবার বাগান দেখছি, রাবার বাগানে রাবার কিভাবে সংগ্রহ করা হয় সেটা কখনো দেখি নাই। এই যে একটা এখানে প্লাস্টিকের এই যে বক্সটা আছে, এটা দিয়ে এই যে প্লেট, এই প্লেটের উপরে গাছটা কেটে দিছে। কেটে দেওয়ার পর এখান থেকে আস্তে আস্তে ঘেমে ঘেমে প্লেটে আসে, প্লেট থেকে এই কাপে পড়ে, কাপ থেকে পরবর্তীতে এখানে এখনো আছে, এই যে লাগাই আছে, এখান থেকে রাবারগুলো সংগ্রহ করা হয়, তাই না জাহাঙ্গীর ভাই? ঠিক এইভাবেই সংগ্রহ করা হয়। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, রাবার বাগান। এখানে আমার মনে হয় কয়েকশো একর এই রাবার বাগানটা। খুবই সুন্দর, খুবই সুন্দর আশেপাশের পরিবেশ, খুবই নয়নাবিরাম। প্রকৃতি যে এত সুন্দর, আল্লাহ যে পাহাড়ি এলাকা এত সুন্দর করে সাজিয়ে রাখছেন, এই পাহাড়কে যদি আমরা সুষম সুন্দরভাবে ব্যবহার করি, পাহাড় যে কত সম্পদ, পাহাড় যে সম্পদশালী সেটা বলা যাবে না। আমার মিতা আমিন ভাই আমাদেরকে, উনি এখানকার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার প্লাস একজন স্থানীয় সাংবাদিক। ওনার বদৌলতে, ওনার কারণে, ওনার দেশের বাড়িও এখানে নাইক্যংছড়িতে, আজকে আমরা এই রাবার বাগান প্লাস চা বাগান যাচ্ছি। সামনে দেখতে পাবেন চা বাগান, চা বাগানের জন্য আরেকটা ভিডিও করব। তো সেই হিসেবে আমরা আজকে একটু এই যে দেখেন প্রকৃতিটা কত সুন্দর প্রকৃতি, চারিদিকে কত সুন্দর ভিউ, সবগুলো সাজানো গোছানো আছে। রাবার বাগান, এক একটা গাছ মনে হচ্ছে আমাদের এক একটা প্রাণ, অর্থনীতির এক একটা শক্তি। এই গাছগুলো কত যে অর্থনীতি আমাদের ইকোনমিকে যোগান দেয় তা বলা যাবে না। এগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে এই রাবার থেকে রাবার সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করে আমাদের অর্থনীতিতে, যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের যে জিনিসগুলো প্রয়োজন হয় রাবার দিয়ে, সেই জিনিসগুলো তৈরি করে আমাদের অর্থনীতিতে অবদান রাখবে। তাই আমরা আজকে সংক্ষিপ্ত স্বরে এই রাবার বাগানটা দেখালাম। এখন এরপরে দেখতে যাব আমরা চা বাগান। আমাদের যে বাংলাদেশের একদম সর্বদক্ষিণ জেলার যে একটা চা বাগান আছে, স্থানীয়ভাবে গড়ে উঠছে বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী এলাকায়। এখান থেকে মায়ানমার সীমান্ত আমিন ভাই কত কিলোমিটার? 1 কিলোমিটার, হয়তো 1 কিলোমিটার, সামনে 1 কিলোমিটার গেলেই মায়ানমার আমরা দেখতে পারবো। আমরা মায়ানমার সীমান্তের ওই পারে যেতে পারবো না, হয়তো সীমান্ত পর্যন্ত যেতে পারবো। তো এই সীমান্তবর্তী এলাকায় এই যে পাহাড়কে এত সুন্দর করে সাজিয়ে প্রকৃতির এই দানকে আমরা ব্যবহার করে আমাদের অর্থনীতিতে, জাতীয় অর্থনীতিতে যে এত গুরুত্বপূর্ণ অবদান রাখতেছি, সেটা আসলে এই জিনিসগুলো না দেখলে আমরা বুঝতে পারবো না। আমাদের অনেক জায়গা, অনেক মাটি, অনেক ভূমি এখনো পড়িয়ে আছে, যেগুলো আমরা চাইলে এভাবে সাজিয়ে ব্যবহার করে আমরা প্রকৃতিতে অবদান রাখতে পারি। কি সুন্দর, কি সুন্দর এই প্রকৃতি, অপূর্ব। এই দেখেন পাহাড়ের ঢালু, এই ঢালুর মধ্যেও এই গাছগুলো রোপণ করছে, কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। আকাশে মনে হচ্ছে এগুলো আকাশ ছবে। এই গাছ থেকে আস্তে আস্তে করে এভাবে কেটে কেটে এই যে এখান থেকে এই রাবারগুলো সংগ্রহ করবে। এই যে এখানে এই প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে এখান থেকে আবার লোকজন এসে ড্রামে করে রাবারগুলো নিয়ে যাবে, সংগ্রহ করে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাবে। তো বেশি দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। আজকে আরেকটা আমরা চা বাগানের ভিডিওটা করব, সেটা দেখার আমন্ত্রণ লইল। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।